কালো রাত্রে নিয়োগ দেওয়া হয়েছিল 21 সালের রাতের আধারে এক রাত্রে 2100 নিয়োগ দেওয়া হয়, এটা অবশ্যই অবৈধ, ষড়যন্ত্রকারী এবং আওয়ামী দোসরদের নিয়োগ। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটক আমরা লাল কাপড় দিয়ে ঢেকে দিয়েছি এবং আমরা আমাদের 6 দফা দাবির আন্দোলনের প্রেক্ষিতে একটা মানববন্ধন করেছি এবং মানববন্ধনের সাথে সাথে আমরা আগামীকালকের একটা কর্মসূচির ঘোষণা দিয়েছি। সেই ঘোষণাটা হচ্ছে সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউটে একযোগে জেলা পর্যায়ে মহাসমাবেশ পালন করবে। আমাদের কোনো প্রকার আশ্বাস দেওয়া হয়নি। আমাদের জানেন যে সারা বাংলাদেশব্যাপী একটা রেল ব্লকেট কর্মসূচি ছিল। ওই দিন রাত্রে আমাদেরকে ফোন দিয়ে বলা হয়, আশ্বাস দেওয়া হয় যে তোমাদের সাথে বৈঠকে বসবে শিক্ষা উপদেষ্টা। ওই দিন আমরা সচিবালয়ে রেল ব্লকেট কর্মসূচি স্থগিত রেখে সচিবালয়ে গিয়েছিলাম বৈঠকের জন্য, কিন্তু ওখান থেকে কোনো প্রকার আশ্বাস পাইনি। ওখান থেকে আমরা বলছি যে তোমাদের সাথে বৈঠক, এটা আমরা জানিই না। আমরা হতাশ হয়ে ফিরে আসছি। আমরা যে দাবি নিয়ে রাস্তায় নেমেছি এটা আজকে আমাদের দাবি না, এটা গত 8 মাস যাবৎ আমরা এই দাবি নিয়ে দফায় দফায় শান্তিপূর্ণভাবে আন্দোলন করে এসেছি। আমরা প্রশাসনকে বিভিন্নভাবে সহযোগিতা করে এসেছি। আমরা প্রশাসন যেভাবে আমাদেরকে বৈঠকে রেখেছে সেভাবে আমরা গিয়েছি, কিন্তু আমরা গিয়ে দেখেছি তারা আমাদের সাথে এক নাটকীয় বৈঠক সাজিয়েছে। আমাদের 6 দফার প্রত্যেকটা দাবি গুরুত্বপূর্ণ এবং যথাযথ। আমাদের এই 6 দফা দাবি পূর্ণ হলে কারিগরি সেক্টরের সকল বৈষম্য দূর হবে। কারিগরি সেক্টর বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নে 80% ভূমিকা রাখবে, আমরা এতে বিশ্বাসী। আমরা বলতে চাই ডক্টর ইউনূস সাহেব, আমাদের বিপ্লবী সরকার বাংলাদেশে বিভিন্ন দেশ থেকে যে অবকাঠামোগত উন্নয়ন নিয়ে আসে, এই উন্নয়ন কারা করবে? বাংলাদেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়াররাই করবে। কিন্তু আমরা দেখতে পাই আমরা প্রতিষ্ঠানে যদি আমরা এই অবকাঠামোগত উন্নয়নের যে কার্যক্রমগুলো যদি আমরা শিখতে না পারি, আমরা কীভাবেই বা শিখবো? আমাদের এখানে ল্যাব মামারা যে প্রশিক্ষণ দিবে তারা নিজেরাই জানে না। তারা নিজেরা ল্যাব মামারা যে কালো রাত্রে নিয়োগ দেওয়া হয়েছিল 21 সালের রাতের আধারে এক রাত্রে 2100 নিয়োগ দেওয়া হয়, এটা অবশ্যই অবৈধ, ষড়যন্ত্রকারী এবং আওয়ামী দোসরদের নিয়োগ। আমরা এর বিরুদ্ধে অবস্থান নিয়েছি। আমাদের 6 দফার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দাবি হচ্ছে ক্রাফট মামাদের দ্রুত অপসারণ, এবং তারা যে পদোন্নতি দাবি করছে সেটা সম্পূর্ণ অন্যায়। কারণ আমাদের শিক্ষকদের সাথে তাহলে বৈষম্য করা হবে। আমাদের একজন শিক্ষক 4 বছর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করার পরে একজন ইনস্ট্রাক্টর হয়, সে 4 বছর অক্লান্ত পরিশ্রম করার পরে শেখার পরেই একজন শিক্ষক হয়। আর একজন এইচএসসি দিয়ে এসে সে কিভাবে শিক্ষক দাবি করে, সেটা চরম অন্যায় এবং বৈষম্য। আমরা বলতে চাই প্রশাসনকে আমাদের এই যৌক্তিক 6 দফা দাবি মেনে নেওয়া হোক, আমরা আমাদের লেখাপড়ায় ফিরে যাই।